আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ পদের সংখ্যা ১,০০,০০০টি। এখানে ১,০০,০০০টি পদে পরিবার পরিকল্পনা বিভাগ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে। আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি একদম নতুন এবং ভেরিফাইড চাকরির খবর। যেটা হয়তো আপনার ক্যারিয়ারের জন্য সবচেয়ে বড় সুযোগ হতে পারে। আপনারা জানেন, আমি প্রতিদিন আপনাদের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য চাকরির সার্কুলার শেয়ার করে থাকি, যাতে আপনাদের একটা সুযোগও মিস না হয়। আজকের চাকরি বিজ্ঞপ্তি যদি মিস করেন, তাহলে একটা দারুণ সুযোগ হারাতে পারেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। এই রিয়েল জব নিউজ অল বিডি এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন, যাতে প্রতিদিনের চাকরির খবর সবার আগে আপনি ঘরে বসেই পেয়ে যান। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই চ্যানেলটি জব নিউজ রিলেটেড চ্যানেল। এখানে প্রতিদিনের আপডেট নিউজ আপনাদের সাথে শেয়ার করা হয়। আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফেরা যাক। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জেলা অনুযায়ী শূন্যপদ সমূহ। শীঘ্রই আসছে পরিবার পরিকল্পনার বড় নিয়োগ বিজ্ঞপ্তি। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন 11 থেকে 20 গ্রেডের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর জেলা পর্যায়ে নিয়োগযোগ্য আট ক্যাটাগরির পরিবার কল্যাণ পরিদর্শিকতা ১৪৩৬টি, পরিবার পরিকল্পনা সহকারী ৯৮টি, পরিবার পরিকল্পনা পরিদর্শক ৩১৫টি, পরিবার কল্যাণ সহকারী ৩৯০১টি, অফিস সহায়ক ১৭৪টি, এমএলএসএস নিরাপত্তা প্রহরী ৪২৭টি, আয়া নিবে ৭৯১টি ও নিরাপত্তা প্রহরী ২৩টি। মোট ৭,১৬৫টি শূন্য পদে পূরণের ছাড়পত্র পাওয়া গিয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক এখানে মোট যে লোক গণনা নেওয়া হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ঢাকা বিভাগ থেকে মোট লোক নেওয়া হবে হচ্ছে ২১৭টি, মুন্সিগঞ্জ থেকে লোক নেওয়া হবে ৯৮টি, দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ, এখান থেকে লোক নেওয়া হবে ৯৯ জন, নরসিংদী থেকে লোক নেওয়া হবে ৯৫ জন, গাজীপুর থেকে লোক নেওয়া হবে ১৩৩ জন, মানিকগঞ্জ থেকে লোক নেওয়া হবে ৫৮ জন, ময়মনসিংহ বিভাগ থেকে লোক নেওয়া হবে ২২৪ জন, নেত্রকোনা থেকে লোক নেওয়া হবে ১১৭ জন, কিশোরগঞ্জ থেকে লোক নেওয়া হবে ১৩০ জন, শেরপুর থেকে লোক নেওয়া হবে ৭২ জন, ফরিদপুর থেকে লোক নেওয়া হবে ১৩০ জন, টাঙ্গাইল থেকে লোক নেওয়া হবে ১৪৩ জন, ফরিদপুর থেকে লোক নেওয়া হবে ১৩০ জন, মাদারীপুর থেকে লোক নেওয়া হবে ১০৩ জন, শরীয়তপুর থেকে লোক নেওয়া হবে ৮১ জন, রাজবাড়ী থেকে লোক নেওয়া হবে ৬০ জন, গোপালগঞ্জ থেকে লোক নেওয়া হবে ১৬৪ জন, চট্টগ্রাম থেকে লোক নেওয়া হবে ৩১৩ জন,